জ্যোতিষশাস্ত্রে গোচর বা ট্রানজিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী 1 মে এইরকমই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট জ্যোতিষশাস্ত্রে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান পজিশন মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং আনুমানিক 12.5 মাস অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই গোচর করবেন। বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম ঘরে বৃষ রাশিতে ট্রানজিট শুরু করতে চলেছেন। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে ট্রানজিট তাদের জীবনে কী ফল বয়ে নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট শুরু করতে চলেছেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলের বন্ধু গ্রহ হল বৃহস্পতি। তিনি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করার জন্য আপনারা সর্বক্ষেত্রে সুফল অর্জন করতে সক্ষম হবেন। এছাড়া বৃশ্চিক রাশির দ্বিতীয় ও পঞ্চম ঘরের অধিপতি হল বৃহস্পতি। তিনি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করার জন্য আপনাদের সার্বিক উন্নয়নেরও সহায়তা প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির পঞ্চম ঘরের অধিপতি। তিনি আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করার জন্য রাজ্যকারক হয়ে উঠতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির এই সপ্তম ঘরের ট্রানজিট যারা ব্যবসা জগতে যুক্ত আছেন তাদের জন্য প্রচণ্ড ভালো ফলপ্রসূ হতে চলেছে। ব্যবসাতে আপনাদের সার্বিকভাবে সম্প্রসারণ ঘটবে এবং আর্থিক উন্নয়ন হবে। ইতিমধ্যে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেগুলি সহজেই উপশম হয়ে যেতে শুরু করবে এবং আপনার জীবনে স্থিতিশীলতা অর্জন করতে আপনারা সক্ষম হবেন। আপনাদের সাথে অনেক অভিজ্ঞ ব্যক্তিদের পরিচয় হবে এবং তাদের অভিজ্ঞতার কাজে লাগিয়ে আপনারা জীবনে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে ট্রানজিট করার জন্য আপনাদের পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ঘরকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশিকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের তৃতীয় ঘরকে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন এবং এই সবকটি ঘর থেকেই আপনারা পজিটিভ কিছু সুফল আশা করতে পারেন। সপ্তম ঘরে বৃহস্পতির ট্রানজিট বিবাহিত যারা তাদের জন্য খুবই শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনারা একে অপরের সাথে একটি অসম্ভব ভালো সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। একে অপরের মধ্যে ভালোবাসা আপনাদের বেড়ে যাবে এবং একে অপরকে আপনারা বুঝতে শিখবেন, যা এক সুন্দর আনন্দদায়ক অনুভূতি আপনাদের মধ্যে নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একাদশ ঘরে পড়ার জন্য আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা আপনাদের অর্জিত অর্থ সহজেই সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে এবং সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি হবে। বিভিন্ন সিনিয়ররা আপনাকে আপনার কাজের জন্য প্রশংসা করবে এবং আপনার বিভিন্ন কাজে সহায়তাও করবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি ইত্যাদি বৃদ্ধি হবে। আপনারা সমাজকে এবং নিজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে শিখবেন এবং তাতে আপনারা অগ্রগতি লাভ করবেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে পড়ার জন্য বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের সাথে আপনার যোগাযোগ স্থাপন হবে। তারা আপনাকে আপনার জীবনে অগ্রগতি করার জন্য অনেক সাহায্য করবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ঘরে থাকার জন্য আপনি আপনাদের ভাই বোনের থেকে অনেক রকম সহযোগিতা আশা করতে পারেন। এছাড়া কাজের ক্ষেত্রেও আপনার সহকর্মীদের কাছ থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন। এছাড়া ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগের সৃষ্টি হবে, তা থেকে আপনারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকবে। যারা এখনও বিবাহ করেননি তাদের জন্য এই সময়টি আদর্শ বিবাহ করার জন্য। আপনাদের বিবাহ যোগ 1 মে থেকে শুরু হয়ে যাবে, তাই এই সময়টিকে হাতছাড়া করবেন না। 9 অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন তখন থেকে আপনার স্ত্রী বা স্বামীর শরীরের যত্ন নেবেন, কারণ একটা শারীরিক অসুস্থতা তাদের মধ্যে লক্ষণ দেখা যেতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই সময়টিতে যদি অংশীদারি কোনো
পার্টনার আপনাদের সাথে ব্যবসায় যুক্ত থাকে তাদের সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন। কোনো এগ্রিমেন্টে এই সময় সই সাবত করবেন না। প্রতিকার: বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো টোপাজ বা পোকরাজ পরিধান করতে পারেন, তাতে আপনাদের ভালো হবে। আশা করছি বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।